গোপালের জন্য একটু ফুল তুলে নিয়ে আসি। পাশে গাছে হলুদ ফুল হয়েছে, দেব গুরুদেব গোপালকে দেব। যা একটু তুলে নিয়ে আসিস। কী সুন্দর ফুল ফুটেছে, সব দুটো 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 করে ফুল ফুটেছে, হলুদ ফুল, হলুদ রঙের। এই যে এরা দুজন, ওখানে দুজন, সব দুটো দুটো করে। ওই নিচে আরেকটা আছে, এটা দেখাতে পারছি না যদিও বা। এই যে দেখাবো, সব কি সুন্দর, দুটো, সব দুটো। একটা কুড়ি হয়েছে, ওই দেখেন দুটো, সব দুজন দুজন। ওই যে নিচে আরেকটা হয়েছে, সব দুটো 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 করে ফুটেছে। নিচ থেকে দেখতে খুব ভালো লাগে। এই যে এই ডালটা দুটো হয়েছে, সব দুটো করে হয়েছে। ফুলই নেই আজকে, অল্প ফুল। ঠাকুর মশাই এসে দেবে, নারায়ণ আছে তো। আমি সকালে দিয়েছি গোপালকে, ঠাকুর মশাই এসে দেবে। এখানে এখানে মুগের ডাল সেদ্ধ করছি, ও মাছের মাথা দিয়ে হবে। আর কি কি হচ্ছে দেখি। ওলের ডাটা, ডাটাও আছে, পাতাও আছে, ডাটা পাতা সেদ্ধ করে বসিয়ে দিয়েছে মা, এখনো হয়নি। কি মাছ যেন ভুলে গেছি নাম, যা। ও কই মাছ। আর এটা হলো মাছের মাথা, মুগের ডাল হবে, কই মাছ, কই তেল হবে, শসা আর লেবু। মায়ের লিকার চা করেছি, আমারও করেছি। মার লিকার চায় লেবু দিয়ে দেবো, একটা বিট নুন দিয়ে দেবো। চাটা মনে হচ্ছে একটু কড়া হয়ে গেছে। আমারও করেছি, আমারটা দেবো না, মারটাই দেবো, মারটাই দিয়েছি। এগুলো দুপুরে ভাতের সঙ্গে খাবো। চাটা মাকে দিই, মা ওখানে রান্না করছে। এই যে ভাত হচ্ছে এখানে, এই যে ডালটা হচ্ছে, হ্যাঁ না। চা খাচ্ছে। ও মা, চা কেমন হয়েছে মা? জোরে বলো, শুনতে পাচ্ছে। ভালো হয়েছে। এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মুড়ি মাখা খেতে বসেছি। না, ওগুলো চলে আসবে। মুড়ি মাখা বানিয়েছি, বিশাল বড় একটা জিনিস বানিয়েছি। পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর সিঙ্গারা ছিল, সিঙ্গারাটাকে ভালো করে ভেঙে মেখে, আর তার মধ্যে একটু ছোলা দিয়েছি, ভাজা ছোলা, সব কিছু দিয়ে। মাও খাচ্ছে মুড়ি মাখা। আর এটা আমার মুড়ি মাখা। আমিও খাচ্ছে। রাতে আজকে একটু পনির বাটার মশলা বানাবো, তো তার জন্য একটু প্রিপারেশন করছিলাম। এদিকে বাটারটাকে গরম করে নিয়ে পনিরগুলোকে একটু বড় বড় পিস করে কেটেছি। নর্মাল পনিরের ঝোল বানালে ছোট ছোট পনির করলে ভালো লাগে, বাট একটু এই ধরনের বাটার মশলা বা শাহি পনির এই ধরনের কিছু করলে একটু বড় বড় পনিরই ভালো লাগে। তো বাটারের মধ্যে পুরো পনিরটাকে দু পিঠ ভালো করে ভেজে নেব। আর তার আগে আমি পনিরটাকে একটু গরম জলে নুন দিয়ে মানে সেদ্ধ মতো করে নিয়েছিলাম, একটু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে পনিরগুলোর ভেতরে না নুনটা ঢোকে, না হলে পনিরগুলো নরমও হয় না, একটু শক্ত শক্ত থাকে, দরকচড়া থাকে। তো ওই জন্য একটু আগে গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, তারপরে বাটারে ভালো করে ভেজে নিলাম।
তো ভাজার সময় জন্য আর নুন টুন কিছু দিইনি, জাস্ট হলুদ দিয়ে বাটারে ভেজে নিয়েছি। এরপর যেটা করছি সেটা হচ্ছে মশলাটা তৈরি করে নিচ্ছি, মানে বাটার মশলা করার জন্য যে মশলাটা লাগবে। তো আমি এখানে টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমার ফ্রিজে ফ্রোজেন কিছু মটরশুঁটি ছিল সেটা নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। তো তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, যেমন কাজু বাটা, পোস্ত বাটা বা দুধ, এগুলো দিয়েও ব্যাটার বানাতে পারো। মানে টমেটো আদার সাথে কাজু, পোস্ত আর একটু দুধ দিয়েও এটাকে ভালো করে করা যায়, তাহলে ওটা আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমার অত কিছু মানে করার ইচ্ছা ছিল না, তো তাই জন্য আমি সিম্পলভাবেই করেছি। তো এবার কড়াইতে আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি, আর কিছু কড়াইশুঁটি মানে মটরশুঁটি কিছু রেখে দিয়েছি, পরে দেবো। ভালো লাগে আমার খুব খেতে। তো এবার গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তো এরপর একে একে ওই ভেজে রাখা মশলাগুলো দেবো, ভেজে রাখা মশলা বলছি, বেটে রাখা মশলাটা দেবো। তার আগে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। পুরোটাই আন্দাজ মতো দেবে, এটার পরিমাপ কিছু নেই, যে যেরকম পনিরের কোয়ান্টিটি সে সেই অনুযায়ী দেবে। তো একটু মিষ্টি মিষ্টির জন্য একটু চিনিও দিয়ে নিয়েছি, চিনিটা পরে আমি আবারও একবার দিয়েছিলাম, একটু যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা খেতে, তো তার জন্য একটু মিষ্টি মিষ্টি করার জন্য দিয়েছিলাম। তো এবার আমি ওই পুরো বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দিয়েছি। কষানোর পরে আমার ভিডিও তুলতে মনে নেই, তো পনিরগুলো দিয়ে মটরশুঁটিগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, ব্যাস। তারপরে গরম গরম সার্ভ করো, যে কোনো কিছুর সাথেই এটা ভালো লাগে, রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। তো ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও, আমরা লুচির সাথে খেয়েছিলাম সবাই। ভালো তো, গরম করে খাচ্ছি। বাবা ঠাম্মির চোখটা চশমার ওপর করে তুমি না এখানটা কিছু দিতে পারছি কার ঠাম্মা ঠিক এরকম করে তাকাচ্ছে, তারপর ঠিক এরকম করে